ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন ভাবে উদযাপিত হচ্ছে কালী পূজা, শ্যামা কালী পূজা এবং দীপাবলি উৎসব এবছর 1432 সনে, তা আমরা তুলে ধরছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবার আমরা যখন দক্ষিণ ত্রিপুরার কথা বলছি, কিভাবে চলছে মা কালীর আরাধনা সেখানে। দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ আলোকোজ্জ্বল হয়ে উঠেছে দীপাবলি উৎসবের আবহে। শুভ দীপাবলি উপলক্ষে সেদিন গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিক সূচনা করেন এই অনুষ্ঠানের বা এই উৎসবের দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। দৈত্যেশ্বরী কালী মায়ের প্রতিকৃতিতে বর্ণাঢ্য সাজে সজ্জিত করে পালকি করে নগর পরিক্রমা করা হয়, যা দেখতে হাজারো ভক্ত ও সাধারণ মানুষ রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য ও আলো ঝলমল পরিবেশে গোটা সাব্রুম শহর যেন উৎসবের রঙে রাঙিয়ে উঠেছিল এবং ভক্তদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে জয় মা কালীর ধ্বনিতে। আজ সেই মন্দিরে দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। আমরা চলুন শুনে নেই দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত কি বলেছেন উৎসব নিয়ে। আপনারা দেখছেন পালকি, মাকে পালকির মাধ্যমে শহর পরিক্রমা করানো হচ্ছে আজকে প্রথম দিনে। এখান থেকে ঘুরে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এরপরে 4 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিনিধি সুকান্ত জানিয়েছেন, দীপাবলির এই শুভক্ষণে শহর জুড়ে বিরাজ করছে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ। উপস্থিত অতিথিরা, মন্দির প্রাঙ্গণে যারা এসছেন সবাই সেখানে অবশ্যই বিভিন্ন ধরনের আয়োজনে বা পূজা অর্চনায় অংশগ্রহণ করছেন। অন্ধকারের অবসান ঘটিয়ে আলোর পথে এগিয়ে যাওয়াই দীপাবলির প্রকৃত তাৎপর্য এবং সমাজের প্রতিটি স্তরে শান্তি, ঐক্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে সেই উৎসব পালিত হচ্ছে সাব্রুমের সীমান্ত, দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুমের ঐতিহ্যবাহী দৈত্যেশ্বরী কালী মন্দিরে। আমরা এই মুহূর্তে আরো একটি বিরতি নেব। বিরতির পর ফিরে আসছি, চলে যাব রাজ্যের অন্যান্য প্রান্তে কালী পূজা এবং দীপাবলি উৎসব কিভাবে পালন হচ্ছে সে চিত্র আপনাদের সামনে তুলে ধরব। ফিরে আসছি বিরতির পর।